সবাই জানেন 1961 সালের 19শে মে শিলচর শহরে বাংলা ভাষায় কথা বলা এবং বাংলা ভাষায় লেখাপড়ার অধিকার আদায়ের দাবিতে বিশাল জমায়েতের ডাক দেওয়া হয়েছিল আসাম সরকারের একটি আদেশের বিরুদ্ধে। বিনা প্ররোচনায় সেখানে পুলিশ যারা অবরোধ সৃষ্টি করেছিল রেলে বা যারা আন্দোলনে সামিল হয়েছিল তাদের উপর গুলিবর্ষণ করে। সেই গুলিবর্ষণে পথচারী সহ মোট 11 জন শহীদ হন এবং সেই 1961 থেকে আজকে পর্যন্ত শিলচর শহরে শিলচরের মানুষ বা বরাক উপত্যকার মানুষের যে দাবি শিলচর রেল স্টেশনকে ভাষা শহীদ রেল স্টেশন নাম দেওয়ার জন্য, সেই বিষয়টি এখনো পর্যন্ত কেন্দ্রীয় সরকার মেনে নেননি। সামান্যই বিষয়, রেল স্টেশনটির নাম আছে শিলচর, তার নাম ভাষা শহীদ স্টেশন করার জন্য আমরা এই দাবিকে সমর্থন করি এবং 1961 এই ঘটনার পর 11 শহীদের চিতাভস্ম ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দেওয়া হয়। আগরতলাতেও সেই চিতাভস্ম এসেছিল। তখন যে ত্রিপুরার একমাত্র দৈনিক পত্রিকা জাগরণের সম্পাদক জিতেন্দ্র চন্দ্র পাল, তিনি শিলচর গিয়ে সেই চিতাভস্ম এনে আমাদের হাওড়া নদীর জলে বিসর্জনের ব্যবস্থা করেছিলেন। ভাষা তার জনসংখ্যা কম হতে পারে, আমাদের ত্রিপুরাতেও আছে মাত্র 700 লোক একটি ভাষার গোষ্ঠীর, আবার 100 কোটির জনসংখ্যা সম্বলিত ভাষা আছে, কিন্তু প্রত্যেকটি ভাষাকে সমান মর্যাদা দেওয়ার যে দাবি, সেই দাবিকে আমরা সমর্থন করি এবং আমাদের বিশ্ব সংস্থা যেটা ইউনেস্কো, তারা এই দাবির সপক্ষে একটি প্রস্তাবনা এনেছিল, কিন্তু সেই প্রস্তাবনা এখনো পর্যন্ত সেভাবে কার্যকর হয়নি, যেটা অত্যন্ত দুঃখের। পৃথিবী থেকে বহু ভাষা শুধুমাত্র নার্সিংয়ের অভাবে, পরিচর্যার অভাবে বিলুপ্ত হয়ে গেছে। এটা কোনো শুভকর ঘটনা নয়। আমরা চাইব সমস্ত ভাষাভাষী মানুষ তার মাতৃভাষায় কথা বলার, পড়াশোনা করার সুযোগ লাভ করুন। সেই কথাটি সবাই জানেন, তবু আবারও বলতে হয়, মাতৃভাষা মাতৃদুগ্ধের সমান। মাতৃভাষায় যদি আমাদের আচার্য প্রফুল্লচন্দ্র রায়, তিনি